আজ বৃহস্পতিবার দিনটি অনেক বেশি পবিত্র একটি দিন, কারণ এই বৃহস্পতিবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে যেহেতু বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই আমার আমলগুলো বেশি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃহস্পতিবার দিনে আপনি কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে যেহেতু বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে আমার আমলগুলো পৌঁছাক। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র দিন, বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি আমল করতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো আমরা সবাই করি। প্রথমত যে আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করি, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরাম নবীজির সামনে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্যটি বলতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা যদি বেশি পরিমাণে আমলগুলো করতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যেমনইভাবে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা কে না জানে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি শস্য সম্পদ যা কিছু আছে সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো নবী মূসা আলাইহিস সালামের কাছে সব বনী ইসরাইল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মূসা,
আপনি তো সবসময় আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কেন বৃষ্টি দান করতেছে না। তো যেই কথা সেই কাজ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ, দীর্ঘ কতদিন যাবত বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি জানো এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মুসা আলাইহিস সালাম বলেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। শোনো, তুমি যদি না উঠো আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, ওই পাপিষ্ঠ ব্যক্তি জিনাকার যুবক মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, যদি আসলেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। সে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার সে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধরে এমন নাফরমানি গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করতেছি। আমি আর জীবনেও কখনো এমন গুনাহের কাজ আমি আর কখনো করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন, বনি ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন যতক্ষণ পর্যন্ত জিনাকার যুবক না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না। কিন্তু আমি তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার তো উঠল না, আপনি তো বৃষ্টি দান করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যখন ওই জিনাকারকে ভয়ভীতি দেখিয়েছ যে মানুষের সামনে নাম প্রকাশ করে দেবে, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। আমরা যদি সুন্দরভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। যেমনইভাবে নবী মুসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি আমি নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আপনি চাইলে পাঠ করতে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা সব সময় পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে যেই আমলের কথা বলবো 4 নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা এই দোয়াখানা পাঠ করিও। যদি তোমরা এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন,
আখিরাতের কল্যাণ দান করবেন ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। আর সেই দোয়াখানা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোনো ব্যক্তি যদি এই দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। দুনিয়ার কল্যাণ যদি কোনো ব্যক্তি পেতে চায়, এই দোয়াখানা অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ। 5 নম্বর যেই আমলের কথা বলবো, সে আমলটি অনেক বেশি দামি। আমরা যখনই সুযোগ পাইব, যদি মহিলা হই তাহলে ঘরে প্রবেশ করে জায়নামাজে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। অর্থাৎ নামাজের জন্য যখন ঘরে প্রবেশ করব, জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। আর যদি পুরুষ হয়ে থাকি তাহলে যখনই মসজিদে ওযু করে প্রবেশ করব, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই তাহিয়াতুল ওযু সালাতের অনেক বেশি দাম। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমি জান্নাতের মধ্যে একটি পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে পাচ্ছি এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা, এমন শান, এমন মান দান করেছেন? নবীজি দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলো, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন মর্যাদা, এমন শান, এমন মান দান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে আমার একটি আমল আছে। আমি যখনই ওযু করে মসজিদে যাই, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় তোমাকে এমন সওয়াব দান করেছেন। প্রিয় দর্শক, আমরাও যখন ওযু করে মসজিদে যাইব, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ঘরে যখনই নামাজের জন্য প্রবেশ করবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি। 6 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যদি কোনো ব্যক্তি এই কথাটুকু বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই জান্নাতকে অবধারিত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ওই জান্নাত পেতে চান, ওই জান্নাতের মালিক হতে চান, তাহলে পাঠ করুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি বলতে পারে, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, যদি কোনো ব্যক্তি এই কথাটুকু বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত যদি পেতে চান তাহলে এই দোয়াখানা পাঠ করুন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়।
আল্লাহ তাআলা চান তার সকল বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ তাআলা জান্নাতের স্তর বেশি বানিয়েছেন, জাহান্নামের স্তরকে কম বানিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজাকে খোলা রেখেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাই তো বান্দাকে দিনভর রাতভর শুধু ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, এখনো সময় আছে, আমি মহান মালিকের কাছে একটু সুন্দরভাবে তাওবা করে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াখানা আমরা অবশ্যই পাঠ করব। 7 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা। নবীজি বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি, যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। তারা কখনো তাদের মনেও আনতে নেই যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পাবে পাখির গোশত, যা তাদের খাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না, শুধু মনটায় চাইবে সাথে সাথে সামনে হাজির করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি খাবার খাওয়ার পর তাদের পেটের মধ্যে কোনো বদহজম হবে না। অথচ দুনিয়াতে মানুষ খাবার খাওয়ার পর গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হয়, পেটের মধ্যে বদহজম হয়ে থাকে। কিন্তু জান্নাতি খাবার খাওয়ার পর মানুষের পেটের মধ্যে কোনো বদহজম হবে না, তারা যা মনে চাইবে তাই তারা খেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করতে পারে, যত কঠিন বিপদের সম্মুখীন সে হয়ে থাকুক না কেন, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই তাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আল্লাহ দিয়ে থাকেন, সেই বিপদ থেকে আল্লাহই উদ্ধার করেন। আল্লাহ যদি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার না করেন, দুনিয়াতে কি এমন কোনো ব্যক্তি আছে যিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন? তাই এখনো সময় আছে, আমরা বেশি বেশি পরিমাণে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই বিশেষ দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাল্লাহ। তারপরে যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান সদকা করিও, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের সামনে যদি কোনো ভিক্ষুক গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে কিছু দান করো আল্লাহর ওয়াস্তে, তুমি যদি কিছু দান না করো তাহলে সেটা হলো অন্য বিষয়। তুমি যদি তার সাথে গোস্বা করে কথা বলো তাহলে কিন্তু গুনাহ হবে। যদি তোমার ঘরে কিছু থাকে, তোমার কাছে কিছু থাকে, তুমি তাকে তা দান করো। আর যদি তোমার দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তুমি তার সাথে কমপক্ষে একটু হাসি মুখে কথা বলে বলো, ও ভাইজান অথবা ও আম্মাজান, আমার কাছে কিছু নেই, আপনি আজকে চলে যান, আপনাকে ইনশাল্লাহ আবার যদি কখনো সামর্থ্য হয় আমি আপনাকে দান করব। তার সাথে একটু হাসি মুখে কথা বলো, এটাও একটা সদকা। হাসি মুখে কথা বলাও সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ তাআলা কিছু সংখ্যক বান্দাবান্দীদেরকে
ডেকে ডেকে বলবেন, বান্দাবান্দি, আমি তোমার ঘরে অমুক দিন গিয়েছিলাম, আমি কিছু চাল চেয়েছিলাম অথবা কিছু খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনি তো কখনো আমাদের ঘরের সামনে যান নাই। আল্লাহ বলবেন, বান্দাবান্দি শোনো, আমি গিয়েছিলাম, দেখো তো, ভালো করে তাকিয়ে দেখো, অমুক দিন একজন ভিক্ষুক আমার বান্দা তোমার ঘরের সামনে গিয়েছিল, তুমি তাকে কিছু দাওনি। তুমি যদি তাকে সেই দিন কিছু দিতে, তাহলে তা আমি আল্লাহকেই দেওয়া হয়ে যেত। প্রিয় দর্শক, ওই যে বলে না, সৃষ্টির সেবা যে ব্যক্তি করে, স্বয়ং স্রষ্টার সেবাও সে ব্যক্তি করে। তাই আমরা যদি কোনো মানুষ আমাদের কাছে কিছু চায়, আল্লাহর ওয়াস্তে কিছু চায়, আমরা তাকে অবশ্যই দান করব। যদি কিছু নাও থাকে, তার সাথে একটু হাসি মুখে কথা বলবো ইনশাল্লাহ। তারপরে যেই আমলের কথা বলবো, 8 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলবে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা তার জন্য নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। তারপরে যেই আমলের কথা বলবো, সর্বশেষ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রহিমিন বলতে পারে, আল্লাহ তার সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।